আপনার চাইতে আগে উনি প্রশ্ন করছিলেন, কেউ যদি আগে একটা সূরা পড়ে পরের রাকাত আবার ওইটাই পড়ে, হ্যাঁ পড়ে ফেলছে ইমাম সাহেব কি ইমাম সাহেব ফেরেশতা ভুল করলো কেন, ঠিক না? কেউ যদি ইচ্ছা করেই প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ পড়ছে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ছে, তার নামাজ 100% পারফেক্ট ইচ্ছা করে। আর যদি কেউ এরকম আগে একটা পড়ছিল দ্বিতীয় রাকাতে আবার ওইটা পড়ে ফেলছে, হ্যাঁ পারফেক্ট। আমাদের সমাজের মানুষের খায়া কাম নাই তো, ইমাম সাহেব একটা সূরা পড়ছিল দ্বিতীয় রাতে পড়ে ফেলছে, কেন ইমাম সাহেব এটা করলো? হ্যাঁ এইটা নিয়ে খুব লাগালাগি করে। এগুলি হলো ফালতুমি, এগুলি কি ফালতুমি, খামাখা কথা বলা, খামাখা তর্ক করা, খামাখা ইয়া করা সারা, এগুলো কোনো ভদ্র মানুষের কাজ না। একটু ভদ্র হই, আসেন আমরা একটু ভদ্র হই, হ্যাঁ আসেন আমরা একটু মানুষ হই। এই জাতিটাকে বলছি আমি, আই এম অ্যাড্রেসিং মাইসেলফ অলসো, আমি আমাকেও বলছি, আসুন আমরা একটু ভদ্র হই। ও হেতুক সময় নষ্ট করার, ও হেতুক তর্ক করার, ও হেতুক লাগালাগি করা, এটা কোনো ভদ্র মানুষের কাজ না। রাগ করেন না, হ্যাঁ আমি অনেক সময় একটু শক্ত কথা বলে ফেলি, আমি পরে বুঝি, নিজে অনুশোচনা বোধ করি, হ্যাঁ যাই হোক, কিন্তু তারপরে একটু শক্ত করে যখন বলি, তো এটার অর্থ আবার এইটা না যে আমি খুব বিরক্ত না, মানুষকে বোঝানোর জন্য আমার অ্যাপ্রোচিং সিস্টেমটা এরকম আর কি। জি বলেন। কোনো অসুবিধা নাই, ঠান্ডার কারণে অথবা বেখেয়ালে কেউ যদি মাথায় টুপি পরে ফেলে অথবা কোনো কিছুতে মাথা ঢেকে ফেলে কোনো অসুবিধা নেই। এটা যখন মনে হবে অথবা কেউ মনে করে দিবে, তখন যদি তিনি এটা থেকে ফিরে চলে আসেন তাইলে ঠিক আছে। আর যদি বলে যে না আমি ডাইকেই রাখবো, তাইলে সমস্যা। তাইলে কি দলিল, কোরআনের দলিল, আল্লাহ একটু কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, ভুলে যেটা হয়ে যায় সেটা অসুবিধা নেই, ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, ইচ্ছা করে কেউ যদি উল্টাপাল্টা করে তাইলে কি সমস্যা। ধরেন আমি ওযু করার পরে এরকম আমরা হাত মুছি না, পুরুষদের আমাদের কিন্তু একটা নেচার আছে, ওযু করার পরে এরকম দাড়িতে আঙ্গুল দিয়ে এরকম করি, ঠিক না? করি না? তো এরকম করলে ধরেন আমি যদি এখন এরকম দাড়িতে ক্রিয়া করি না, এরকম দেখবেন দুই একটা দাড়ি চলে আসছে, এই যে একটা দাড়ি আসছে, আসে না? তা আপনি এহরাম অবস্থায় এরকম করলেন, ওযু টযু করলেন, এরকম দাড়িটা করলেন, পরে দেখেন তিনটা চলে আসছে, এখানে সর্বনাশ হয়েছে, কিছুই হয়নি। এটা কি কিছুই হয়নি, কারণ এটা ইচ্ছাকৃত নয়। যদি কেউ এটা করে যে এহরাম অবস্থায় চুল ছিঁড়া, চুল কাটা নিষেধ, হ্যাঁ কাটি, অসুবিধা নেই, আমার মনে আছে, কি কে কইছে, হ্যাঁ তাই লিগে তার কি দিতে হবে, দম দিতে হবে। তো এইটা হলো দলিল, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম। নো প্রশ্ন, এই মাঝখানে কথা বলতেছিলেন শুধু এটা, হ্যাঁ